গতকাল রাতে যেটা শোনা গেল যে চুরি হয়ে গেছে, কত টাকা চুরি হয়েছে এবং কিভাবে তারা ঢুকলো? 4,71,000 সামথিং চুরি হয়েছে। তারা ঢুকেছে হচ্ছে আমার পাশে আর একটা ঘর আছে, দোকান আছে, সেই দোকানের শাটারটা তালাগুলো ভেঙে শাটারটা থেকে ভেতরে ঢুকেছে। প্রথমেই পাশের দোকানটা চুরি করেছে, ওখানে যা টাকা পয়সা ছিল টাকাগুলো নিয়ে তারপরে অনুমান কত টাকা ছিল? ওখানে অনুমান 4,500 টাকা ছিল। ওই ঘর থেকে এসে তারপরে এই ঘরে, এখানে আমার ব্যাংকের টাকা থাকে, ব্যাংকের ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে যা টাকা ছিল সেই টাকাগুলো চুরি করেছে। এবং এতে কালকে টোটাল আমার রাখা ছিল 3,45,476 টাকা ক্যাশ। আপডেট এটা, তাই তো? হ্যাঁ, আপডেট এটা। কত কত কিসের নোট ছিল সেটাও আছে। আর এই জায়গাটায় 70,000 টাকা আমি কালকে রেখেছিলাম, 200 টাকার বান্ডিল একটা আর 500 টাকার বান্ডিল একটা রেখে কালকে বন্ধ করে আমি 8:30টার সময় এখান থেকে গেছি। সকালবেলা খুলে নর্মাল এই শাটারটা যেমন খুলে দোকান খুলেছি, খোলার পর একজন টাকা জমা দিতে এসে জমাও নিয়েছি। জমা নেওয়ার পর তার টাকা যখন ড্রয়ারে রাখতে যাই, ড্রয়ার খুলে দেখি টাকা নেই। এবার টাকা নেই যখন আমি এদিক ওদিক দেখি, পাশের ঘরটায় গিয়ে দেখি পাশের ঘরের ওটাও খোলা। তখন আমার ওয়াইফ আসে এবং বলে যে ওই শাটারটা দেখো, ওই শাটার খুলতে গিয়ে দেখি ওই শাটার পুরো খোলা, শুধু টেনে রেখেছে শাটারটা তলায়। আচ্ছা, পুলিশ প্রশাসন জানার পরে কতক্ষণ পরে এসেছে? পুলিশ প্রশাসনকে ফোন করেছি, ফোন করার পরেই ওরা এসছে। আসার পর ওরা ইনকোয়ারি করলো এবং আমাকে থানায় যোগাযোগ করতে বলেছে। আচ্ছা, এখানে তো পাহাড়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল, সেরকম কি আপনার পুলিশের উপর কোনো যে ডিউটি করেন এরকম কোনো? না, এরকম কোনো ক্ষোভ নেই। আমাদের মেলা চলছে এখানে, আরো পুলিশ এখানে বেশি ছিল, তার মধ্যেও কি করে হয়ে গেল তাই হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।